নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানাপোড়ার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ছানাপোড়া মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 লিটার রেড কাউ দুধ। 2-3 মিনিট দুধ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। অল্প ঠান্ডা করে নেব। 3-4 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর দিয়ে দেব, এখানে আমি নিয়েছি 2 চা চামচ ভিনিগার আর জল। এইভাবে মেশাতে থাকবো আর নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধ থেকে ছানাটা পুরোপুরি আলাদা হয়ে যায়। এখানে আমি মোট 4 চামচ ভিনিগার ও 4 চামচ জল অ্যাড করলাম। এবার আমি ছেঁকে নেব। ছানা থেকে আমি ছেঁকে নিয়েছি। একেবারে চেপে চেপে জল বের করিনি, সামান্য জলও রয়েছে। এবার এতে অ্যাড করব 3 চামচ সুজি, যেহেতু আমি 3 প্যাকেট দুধ নিয়েছিলাম। আর এতে অ্যাড করব 1 চামচ ঘি, আর দিয়ে দেব ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো। বেশ ভালো করে 4-5 মিনিট সময় ধরে মেখে নেব। আর দিয়ে দেব 1 চামচ মতো গোলাপ জল। সুগার পাউডার, এর পরিবর্তে আপনারা দানাচিনিরও ব্যবহার করতে পারেন। এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। যেহেতু এখানে আমি সুজি অ্যাড করেছি, সুজি জল টানে। ব্রেক করবার জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। বেশ ভালো করে ঘি লাগিয়ে নেব। আরও আমি 1/2 চামচ মতো ঘি অ্যাড করলাম। স্মুথ করে মেখে নিতে হবে যাতে কোনো ছানার দানা না থাকে। এখানে আমি 10-15 মিনিট রেস্টে রেখেছিলাম। এতে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ছানার জল, এটা আমি উঠিয়ে রেখেছিলাম। আবারও বেশ ভালো করে মিক্সড করে দেব। এবার এই ছানার ব্যাটারটা নিয়ে নিলাম ব্রেক করার অ্যালুমিনিয়ামের পাত্রে, যাতে আমি ঘি লাগিয়ে রেখেছিলাম। চামচের সাহায্যে এভাবে একটু মসৃণ করে দেব। এভাবে একটু ট্যাপ করে দেব যাতে কোনো এয়ার বাবেলস থেকে না যায়। ছানা পোড়া মিষ্টি ব্রেক করার জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র আমি গরম করে নিয়েছি। ঠিক তার মাঝখানে বসিয়ে দিয়েছি সবজি রাখার স্ট্যান্ড। এবার সাবধানে দিয়ে দেবো। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে, তারপর লো ফ্লেমে 40 থেকে 50 মিনিট ব্রেক করে নেব। প্রায় 50 মিনিট হতে যাচ্ছে। একটা স্টিক দিয়ে দেখে নেব। এখনো ঠিকঠাক ব্রেক হয়নি।
আরও 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সাইডটা একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া মিষ্টি রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।